আশিক ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। জেনারেল ম্যাথের অনুশীলনী 16.1 থেকে বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেসব প্রশ্নের আমি একটা লিস্ট তৈরি করেছি। দেখো, বোর্ড প্রশ্ন ফর ক, টাইপ অন। কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 24 এসেছে, ময়মনসিংহ বোর্ড 24 এসেছে, 23 এসেছে, চট্টগ্রাম বোর্ড 22 এসেছে, কুমিল্লা বোর্ড 20 আছে। আচ্ছা, টাইপ 2, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অনুপাত 2:3 হলে ক্ষুদ্রতর সূক্ষ্ম কোণটির পরিমাণ নির্ণয় করো। বোর্ড 20 এসেছে। আচ্ছা, টাইপ 3, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, রাজশাহী বোর্ড 20 এসেছে। আর একটা বিষয় ক্লিয়ার করে দেই, এই যে বিভিন্ন শিক্ষা বোর্ডে যে প্রশ্নটা এসেছে, সংখ্যা যে এটাই তাই নয়, কিন্তু সংখ্যা কিন্তু পরীক্ষায় কি আছে, চেঞ্জ আছে। এই দুটো কি থাকবে, চেঞ্জ থাকবে। একইভাবে এই যে এখানকার এই প্রশ্নের 16√3 পরিবর্তে 18√3 থাকতে পারে, 10√3 থাকতে পারে। এই তিনটা শিক্ষা বোর্ডে যে এই সংখ্যায় আছে তা না, কিন্তু ধরো এই 16√3 ধরো এই বোর্ডে আছে, আর বাকি দুটা বোর্ডে যায় কিন্তু এই সংখ্যা বাদে অন্য সংখ্যা আছে, কিন্তু নিয়ম তো সব একই। এই 3 নম্বর টাইপের মধ্যে আরো দুটো প্রশ্ন দিছি। কেন এই টাইপ 3 দিছি আমি? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের আরো এক্সট্রা দুটো প্রশ্ন আসে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। চট্টগ্রাম বোর্ড 23 আছে। আচ্ছা, √3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বরিশাল বোর্ড 22 এর প্রশ্ন। টাইপ 4, এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, ত্রিভুজ ডিসিই এর ক্ষেত্রফল। এটা একটা ডিসি, একটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমির মান এই যে আয়তের এই বাহু আর এই বাহু সমান, ভূমি হবে 21, এটা হলো উচ্চতা। সূত্র প্রয়োগ করলে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এবার এরপরে আমি দেখাবো বোর্ড প্রশ্ন ফর খ অবলিক গ। আচ্ছা, এই অনুশীলনীতে মাত্র, অর্থাৎ অনুশীলনী 16.1-এ 3টে ম্যাথ করলে, 3 টাইপের, কয় টাইপের, 3 টাইপের 3টা ম্যাথ করলে বিগত সালের প্রশ্নগুলো অ্যান্সার করা সম্ভব। দেখো, বোর্ড প্রশ্ন ফর খ অবলিক গ, টাইপ অন, সমবাহু ত্রিভুজ সংক্রান্ত। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। উদ্দীপক এইটুকু, কিন্তু প্রশ্ন করা যায় 5 রকমের। কি কি? 1 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নম্বর, সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। 3 নম্বর, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। 4 নম্বর, ত্রিভুজটির মধ্যমার দৈর্ঘ্য অবলিক উচ্চতা নির্ণয় করো। 5 নম্বর, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 15√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। এই প্রশ্নগুলো কোন কোন শিক্ষা বোর্ডে এসেছে ডান পাশে দেওয়া আছে। এইটারই, এটা এটা পাঠ্য বইয়ের প্রশ্নই। এই প্রশ্নটা পাঠ্য বই বহির্ভূত। এখানে শুধু আছে বাড়ালে, এখানে যাচ্ছে হ্রাস পেলে মানে কমালে। তাহলে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। এই যে এখানে আছে বাড়ালে বেড়ে যায়, আর এখানে দিয়েছে হ্রাস পেলে হ্রাস পায়। সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কুমিল্লা বোর্ড 24 এসেছে। এবার আমরা টাইপ 2 দেখবো কি ধরনের প্রশ্ন। এবার আমরা দেখবো টাইপ 2 ধরনের প্রশ্ন। টাইপ 2, সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত কোন প্রশ্ন এসেছে? দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 24 সালে এসেছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। এটা ঢাকা বোর্ড 19 এসেছে। প্রশ্নটা এমন হতে পারে, ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। টাইপ 3, বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ কোনো বাহুই সমান না। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য
তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 4:5:7 হলে, অর্থাৎ একটি রাজশাহী বোর্ড 19 সালে এসেছে, ঢাকা বোর্ড 20 সালে এসেছে। 2 নম্বর, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। এটা চিটাগং চট্টগ্রাম বোর্ড 22 সালে এসেছে। একটা চিত্র দেওয়া আছে যে ত্রিভুজ PQR এর দুইটা বাহু দেওয়া আছে, আর এই ত্রিভুজের কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা ময়মনসিংহ বোর্ড 23 সালে এসেছে। এই প্রশ্নটা বই থেকে এসেছে। বই এরকম ছিল, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত হবে 4:5:7 এবং পরিসীমা 64 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই 3 টাইপের ম্যাথের বাইরে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই অনুশীলনী থেকে আর কোনো অঙ্ক করা লাগবে না।